কালকে যে গরু চুরি হয়ে গেছিল রশিদ, সে মাইকিং করতেছে। শুনলাম যে ওই যে ছেলে গরু চুরি করছে সেই ছেলের বাবার গা ছিঁড়ে লবণ দিয়ে দিবে গায়ের মধ্যে। সেই কথা শুনে ছেলেটা নিজের মান সম্মানের কারণে ঘরে আত্মহত্যা করছে। সম্মান বাঁচানোর জন্য আমার ভাই এই সুইসাইডটা করছে। আমি বোন হিসেবে কি যাব, আমার ভাইয়ের তো ভালোই যাব, যাতে এটার বিচার হয় এইটাই তো যাব, আর তো কিছু নাই। ফলের ব্যবসা করে, ওই বাড়ির চ্যাংড়া সহ গেছে, যা বলে গরু না কি যেন নিছে, নেশাকে ধরি আনিয়া ওই বাড়ির থইছে, মোহাম্মদ নেমারের বাড়ির থইছে। থইয়া কালকে আমাকে ডাকে নিয়ে গিয়া নেখাপাড়া নেখি টেকিয়া গাড়ির ভাড়া যত খরচ হয়েছে আমার কাছে নিছে, নিয়ে 2200 টাকা নিছে। নেওয়ার পর কাগজপাতি নেখা নেকি টিপসই নিয়ে টিয়া ছেলে আমার হাতত দিছে, নাম উকিনুর। তা ছেলেদের হাতত দিছে, তা তুই কেনে আজ সকালে মাইকিং করলু, সকালে 6:30টায় মাইকিং করছে। আর আমার ছেলে ওই লজ্জা খাত্রে দুনিয়া থেকে বিদায়। মোহাম্মদ নেমারের ভাইয়ের নাম কি? অসিত মাইকিং করছে আমার নাম ধরিয়া, ওই ছেলের বাপের নাম ধরিয়া মাইকিং করছে। তার ধরলেও মাকে ধরা হইবে, বুঝছেন? আমি বিচার চাই। সবাই মিলে এলাকাবাসী বসে যেটা শুনলাম আমি, গতকাল রাতে একটা ঘটনা ঘটছিল, গরু চুরির ঘটনা। সেই ঘটনাতে কোনো না কোনোভাবে ওই ছেলেটার নাম আসছিল আর কি। স্থানীয় মেম্বার দ্বারা একটা মীমাংসাও হয়েছে কালকে রাতে। আজকে সকালবেলা যে গরু চুরির বাদী ছিল, ওই বাদী সকালবেলা ওই কাশিরাম ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে একটা মসজিদে মাইকিং করে নাম উল্লেখ করে, যার কারণে আমাদের মনে হচ্ছে আর কি ওই মাইকিং করাতে ওই ছেলেটা হয়তো বা ওই চাপটা সহ্য করতে পারে না। ঘরের স্ত্রীকে বলছে যে আটা নিয়ে আসো, রুটি খায়া আমি কাজে যাব। তো স্ত্রী আটা নিয়ে আসে, দেখে স্বামী ঝুলন্ত অবস্থায়। এই ছেলেটা আমি সাধারণত জানি যে ফলের ব্যবসা করে, সাদামাটা একটা ছেলে। এরকম চুরি বিষয় হোক অন্য কোনো বিষয় হোক, আমরা কখনো তার সম্পর্কে খারাপ কিছু শুনিনি। আপনি আসেন, আমার এখানে গরু চোরা ধরা পড়ছে। তখন আমি বললাম যে এত রাত্রে কেন যাব, কাল সকালবেলা ব্যবস্থা করা যায় না? তা বলছে না, আমরা একটা লিখিত করে ছেলেকে দিয়ে দেবো। এসে দেখি ছেলে দুইটা বসা আছে, ছেলের বাবা আর একটা চাচাতো ভাই এরাও বসা আছে। তখন তাদের কাছে আমরা ছেলেদেরকে দিয়ে দিলাম। এই পর্যন্ত কালকের ঘটনা শেষ। আজকে সকালবেলা হঠাৎ আমি আমার বাজারে বসা আছি, তা আমাকে বলতেছে লোক, আজকে সকালবেলা ঘটনা, কিন্তু বলতেছে যে মেম্বার সাহেব কালকে ওটার ছেড়ে দিলেন আপস মীমাংসা করিয়া, ছেলেটা আত্মহত্যা করছে। এটা কেমন কথা? আত্মহত্যা করে কেমন? কারণ কি? এটা কারণটা কি? আমি তৎক্ষণিক আবার ছেলের বাড়িতে আসলাম। যত আমার ওয়ার্ড না হোক, আমি যত সমস্যার সমাধান ছিলাম, এটা আমার একটা দায়িত্ব। আমি সে শুনি সকালবেলা নাকি বাদীপক্ষ এদের মসজিদে এসে মাইকিং করছে। কী করছে মাইকিং এটা শুনি নাই, আমি যখন কাজ নিষ্কার শুনি নাই, মাইকিং করছে। তা মাইকিং করার পর ছেলে কিছুক্ষণ পর নাকি আত্মহত্যা করছে। আমি ওসি স্যারের নির্দেশ মোতাবেক একটা সংবাদ পাইলাম যে এইরকম বোতলাগাড়ি ইউনিয়নের সোনাখুলি গুয়াগাড়ি গ্রামের এক লোক আত্মহত্যা করেছে। পরে ঘটনাস্থলে আসলাম, আসার পর দেখি যে মৃত ব্যক্তির নাম রকুনুজ্জামান, বয়স 27 বছর হবে, পিতার নাম জহুরুল ইসলাম। সে সকাল আজকে অনুমান 6:30-6টার দিকে আর কি, সে সবারই অগোচরে তার স্ত্রীর ওড়না দিয়ে সে তার বসত ঘরে আপনার যে বাঁশের যে কি বলে ওইটা ধর্নার সাথে সে হ্যাঙ্গিং করে আত্মহত্যা করে। এখন এটা আমাদের আইনগত প্রক্রিয়া দিন আছে আর কি। এখন পর্যন্ত অভিযোগ হয়নি, অভিযোগ হলে আমরা পরবর্তীতে ব্যবস্থা নিচ্ছি। জি, তদন্ত চলতেছে আর কি, তদন্ত অব্যাহত আছে।